কথা বলবেন গাজীপুর সাবেক মেয়র এবং সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই। আসসালামু আলাইকুম। রৌদ্র অনেক, আপনারা কষ্ট করে বসে আছেন। এটা হচ্ছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড, যেটা একেবারে আমাদের সিটি কর্পোরেশনের উত্তর পাশ এবং পশ্চিম সাইডেও। সেই হিসাবে আমাদের এই 22 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দরা এখানে আছেন। আওয়ামী লীগের জয়েন্ট কনভেনর আছেন, আওয়ামী লীগের সদস্য সচিবরা আছেন, আওয়ামী লীগের ওটিপির সম্মানিত সদস্যরা আছেন এবং আমাদের বিভিন্ন বোর্ড সেন্টার কমিটি আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবরা এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব আলিফউদ্দিন ভাই উনি উপস্থিত আছেন। আমি শুধু আপনাদেরকে বলি, কাজের কথাটি আমি বলে নিই। যে রাস্তাটি দিচ্ছেন, এই রাস্তাটি যেগুলো বাকি আছে এগুলো জানুয়ারি 10 তারিখ থেকে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে দিই। আপনাদের এলাকার যারা আছে 2-4 জন লোক দিয়েন, ওটা কোন দিকটা বের করে দিলে রাস্তাটা ভালো হইব, সেটা জানুয়ারির 10 তারিখে। এই নির্বাচনের 10 দিন আর কিছু বলা যাবে না, ঠিক আছে? 10 তারিখে দিবেন, আমরা সেই কাজটা করে দেব। আর দ্বিতীয়, যে আপনি উত্তর পাশ থেকে যতটি ঢালাই করা রাস্তা দেখছেন, এই রাস্তাটি আমি নির্বাচিত হওয়ার পরে করছি। রাষ্ট্র সরকার সেটা সাক্ষী, সেটা ফাইল অনুযায়ী আছে। কিন্তু আমি একটা কাজ ভুল করছি কিনা রাইট করছি জানি না। আমি এখানে 850 কিলোমিটার রাস্তা করছি, একটার মধ্যে পাথর লাগাই নাই। কেন লাগাই নাই? এটা কারণ আছে। ট্যাক্সের টাকা তো জনগণের, সরকারের কাছে যায়। সরকারের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অ্যাপ্লিকেশন করে সশরীরে গিয়া আমি এখানে 800 কিলোমিটার রাস্তার টাকা বরাদ্দ আনছি। রাস্তাটি আমি করে দিছি। আপনি দেখবেন উত্তর সাইডে যে কয়টা পাকা রাস্তা আছে, ড্রেন আছে, কোথাও আমার আমলে আমি কোথাও একটা পাথর লাগাইছি না। বিবেকের কারণে লাগাই নাই। চিন্তা করছি পাথর দেখিয়েব, আগে মানুষের কষ্টটা দূর করতে হইব। আমার আগে যদি ওই এলাকায় আপনার একটা পাকা রাস্তা ঢালাই দেখাইতে পারেন, আমার আগেও মেয়রা ছিল, ওই ভারপ্রাপ্ত